সম্মানিত আশেকে রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন, জাকাত সম্বন্ধে আমি একটা নতুন করে ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি। যদি শুনে কাউকে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। আর যারা হোসাইনি মুসলমান থাকবে তারা তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন, কিন্তু যাহারা এজিদি মুসলমান হবে তারা লাইক ও শেয়ার করবেন না, অথচ কমেন্টে তারা কটূক্তি করবে। সারা বিশ্বের মুমিন মুসলমান নামে যারা পরিচিত তারা সবাই জানে যে জাকাত দিতে হয়। জাকাত কাকে দিতে হয়, কিসে দিতে হয়, সেই সম্বন্ধে একটা বিস্তারিত আলোচনা করব। আমরা সবাই জানি যে ধন সম্পদ বেশি থাকলে তার জাকাত দেওয়ার প্রয়োজন আছে। জাকাত হলো একটা আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো প্রদান করা। যেমন কারোর ক্ষেত্রে যদি 100 টিন ধান হয়ে থাকে তাহলে প্রতি 20 টিনে 1 টিন ধান তাকে প্রদান করতে হবে বা দান করতে হবে, এর নাম হলো জাকাত। এবং বেশি টাকা থাকলে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে, তবেই সেই মাল হালাল হবে বা পবিত্র হবে। জাকাতে আর এক অর্থ হলো পবিত্র করা ও বৃদ্ধি করা। কোরআনে যে জাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, সেই জাকাতটা কোনো মালের উপর দিতে হবে, এরকম কথা ক্লিয়ারভাবে আল্লাহ কোনো জায়গায় বলেন নাই। সালাতের সহিত জাকাতের কথা কম বেশি 82 বার উল্লেখ আছে। জাকাত আর সদকা দুটি এক বস্তু নয়। যতবার সালাতের কথা বলেছেন আল্লাহ পাক, তার সহিত জাকাতের কথাও আল্লাহ তুলে ধরেছেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাত, এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। এই আরবিটা যদি কেউ না জানে, কিন্তু বাংলাটা 99% মুসলমান ঘরে যাদের জন্ম তারা সবাই জানে যে নামাজ পড়ো জাকাত দাও, জাকাত দাও নামাজ পড়ো, নামাজ পড়ো জাকাত দাও। এই কথাটা আমাদের অ্যাভেলেবেল সমাজে চালু আছে যে নামাজ পড়লে জাকাত লাগবে। কীভাবে নামাজ পড়তে হবে, কীভাবে জাকাত দিতে হবে, এটা কিন্তু আমরা ভালো বুঝি না। একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আদেশ করেছে। এক, নামাজ প্রতিষ্ঠিত করতে বলেছে, আর জাকাত প্রদান করতে বলেছে। এখানে নামাজের সহিত জাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুশ করে দিয়েছেন। প্রতিটি মুসলমান নরনারী সবাই জানে জাকাত সকলের জন্যে প্রয়োজন নয়। ইসলামের 5টি রক্ষণ বা স্তম্ভ আছে, যেমন কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই প্রথম 3টি রক্ষণের উপর সকলকে ঈমান আনতে হবে এবং পালন করতেই হবে। এটা মুসলমানদের ঈমানের মূল ভিত্তি। তাই বাকি থাকলো হজ আর জাকাত। এই দুটি সবার জন্য প্রযোজ্য নয়। যাদের অর্থ সম্পদ বেশি বেশি আছে তারাই হজ করবে এবং জাকাত প্রদান করবে, কিন্তু যাদের অর্থ নাই তাদের হজ করা প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ কোরআনে যে বলেছে আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাত, এটা কারোর তো মাপ নাই। এই আয়াতটা বর্তমানে কোনো মোল্লা মুন্সি বলতে পারবে না যে শুধু শুধু সালাত কায়েম করো, কারণ কোরআনে বলেছে আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাত, দুটোকে একসঙ্গে জড়িত করে দিয়েছেন, যে জাকাত এবং নামাজকে একত্রিত করে দিয়েছে। প্রত্যেকটি মানুষকে
জাকাত দিয়ে নামাজ আদায় করতেই হবে, যাতে সে ভিখারি হোক আর অভাবী হোক আর ফকির হোক আর মিসকিন হোক আর গরিব হোক, যাই হোক না কেন, আকিমুস সালাত অত জাকাত কাহারোর মাপ নাই। এর আগে ইসলামে যে 5টা রোকন কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এখানে আল্লাহ বললেন যে জাকাত হজ সবারই জন্য প্রযোজ্য নয়। জাকাত প্রদান করবে একমাত্র ধনী সম্প্রদায়ের ব্যক্তি, যাদের মাল আছে, ধন আছে। কিন্তু নামাজের সহিত যে জাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সেখানে ধনী গরিব ফকির মিসকিন কানাখোড়া কারো মাপ নাই। তাহলে জাকাত কি দুই রকম? না, জাকাত কখনো দু রকম নয়। জাকাত জাকাতই, জাকাত দু রকম নয়, জাকাত একটাই। জাকাত সম্পর্কে আমাদের ধ্যান ধারণাটাই নাই। পূর্বে আলোচনায় যে ধন সম্পদের জাকাতের কথা উল্লেখ করা হয়েছে, এটা সমগ্র কোরআনের এক জায়গাতেও উল্লেখ নাই। এখানে হাদিস ও কোরআনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে। কিন্তু ধন সম্পদের মধ্যে জাকাত লাগবে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত করা হয়েছে। কিন্তু সমগ্র কোরআনটা 6666টা আয়াতের মধ্যে একটাও কোনো আয়াত নাই যে যাদের মাল নাই, অত সম্পদ নয়, তাদের জাকাত প্রয়োজন নয়। এটা এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। নামাজের সহিত যে জাকাতের কথা বলা হয়েছে, এটাই হলো আসল জাকাত। এবার আসুন, নামাজের সহিত জাকাত কীভাবে দেওয়া যায়। আমরা যখন নামাজ প্রতিষ্ঠিত করি, মসজিদে যাই, তখন সঙ্গে কে থাকে? অনেকে চিন্তা ভাবনা না করেই বলবে আমি একাই নামাজ পড়ি, সঙ্গে আবার কে থাকবে? হ্যাঁ, সঙ্গে আবার কে থাকবে? এটা কিন্তু সঠিক জবাব হলো না। আমরা যখন নামাজ পড়ি, আমাদের সহিত নফসের আমারা থাকে, যার মধ্যে চাওয়া পাওয়া থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, লোভ লালচ থাকে, কাম ক্রোধ থাকে ইত্যাদি বিরাজমান। এদেরকে মন থেকে বিদায় করে দেওয়ার নাম হলো প্রকৃত জাকাত। এক কথায় বলা হয় যে আমিত্ব বিসর্জনের নাম হলো জাকাত। মনের মধ্যে মহাশূন্যভাব জাগিয়ে তোলার নাম হলো জাকাত। এটা সুফিবাদের মত। আকিমুস সালাত অত জাকাত। বিশ্বের মধ্যে এমন কোনো নামাজে নাই যে বলবে না যে নামাজের মধ্যে আমি অন্যমনস্ক হয় না। সুতরাং মনের মধ্যে যাহা কিছু আলোচনা হয় সেগুলোকে তাড়িয়ে দাও। আমি তুমি এবং তুমি আমি এরকম মনোভাব নিয়ে নামাজ পড়ো প্রয়োজন। কোরআন প্রকাশে অর্থ ও মালের জাকাত কোন জায়গায় বলেন নাই। যদি অর্থ মালের জাকাত বলতো, তাহলে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ, ঈসা, মুসা, এনারা কীভাবে জাকাত দিয়েছেন কোরআন ক্লিয়ার করে বলে নাই। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তিনি তো ঠিকমতো খেতেই পেতেন না, গাছের ছাল পরতেন, কোনো রকম কষ্ট করে দিন পর চালাতেন। তাহলে আদম আলাইহিস সালাম কীভাবে জাকাত দিয়েছেন? তাহলে এই জাকাতটা মালের জাকাত নয়। এবং শিশু বাচ্চা, মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম, উনি বলছেন আমার আল্লাহ পাক আমাকে বলে দিলেন বা বলেছেন 3 দিনের শিশু তখন, যে তুমি যতদিন জীবিত থাকবে সালাত ও জাকাত আদায় করো। তাহলে 3 দিনকার শিশু কী করে জাকাত দিতে পারে? তাহলে এই জাকাতটা কী জাকাত? এই জাকাতটা বুঝতে গেলে একজন বুজুর্গ জ্ঞানী পীর মুর্শিদের নিকট গিয়ে বুঝতে হবে যে সালাত আর জাকাতটা কিসের। আর এই 3 মাসের শিশু বাচ্চা উনি কীভাবে জাকাত দেবেন? বড় বড় মুফতি মুফাসসিরগণরা কোরআনের তফসির করতে গিয়ে অধিকাংশ ভুল করেই থাকে। যেমন আমানু আর মুমিনকে একই করে দিয়েছেন, আর তেমনি জাকাত ও সদকাকে একই করে দিয়েছে। কিন্তু জাকাত ও সদকা একই নয়। কিন্তু নামাজের মধ্যে যে জাকাতের কথা বলা হয়েছে, সেই জাকাতটা হচ্ছে দৈহিক থেকে আমাদের মনের কাম বাসনা, লোভ লালস, এগুলোকে দূরীভূত করার নাম হলো জাকাত। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা এটা বেশি করে শেয়ার করবেন এবং লাইকও করবেন। খোদা হাফেজ।